অরুণিমা দেবী তার বারিন্দায় বসে সকালের খবরের কাগজ পড়ছিলেন। পাশেই ছোট টেবিলের উপর তার প্রিয় রজনীগন্ধার তুড়া। হঠাৎ কলিং বেলের শব্দ। অরুণিমা দরজা খুলে দেখেন বাইরে তার প্রতিবেশী মালবিকা মুখ পার করে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার মালবিকা, এত সকালে মুখ গোমড়া করে? অরুণিমা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। মালবিকা বিরক্ত মুখে বললেন, কি আর বলবো দিদি, তোমার ছেলে অর্কনা আজ সকালে আমার বাগানের সব গোলাপ ছিঁড়ে ফেলে দিয়েছে। আমার শখের গোলাপ ছিল, সব নষ্ট করে দিয়েছে। অরুণিমা দেবীর কপালে বাজ পড়ল। এসব কি বলছো মালবিকা, অর্ক এমন কাজ করতেই পারে না। ও তো খুবই শান্ত ছেলে, তুমি হয়তো ভুল দেখেছ, অন্য কোনো ছেলে হবে। আমি নিজের চোখে দেখেছি দিদি, অর্ককেই দেখেছি গোলাপ ছিঁড়তে। আমি ওর সঙ্গে কথা বলতে গেলে ও আমার দিকে চেয়ে হাসছিল। মালবিকার গলায় রাগ। আহ মালবিকা, কি যে বলো, অর্ক কেন এমন করবে? নিশ্চয়ই ওর কোনো কারণ ছিল। তুমি যাও, তোমার হয়তো ভুল হচ্ছে। আমাকে তো এখন অফিসের জন্য তৈরি হতে হবে। অরুণিমা দেবী কথা শেষ করে দরজা বন্ধ করে দিলেন। আসলে অরুণিমা দেবী অর্ককে প্রচণ্ড ভালোবাসতেন। তার মনে হতো অর্ক যা করে সেটাই ঠিক, সে কোনো ভুল করতেই পারে না। ছোটবেলা থেকে অর্ককে কখনো কঠোর শাসন করেননি তিনি। সে যে কোনো আবদার করত, সেটাই পূরণ করতেন। একদিন অর্কের স্কুল থেকে ফোন এলো। অরুণিমা দেবী বলছেন, হ্যাঁ বলছি, আপনি আগামীকাল একবার স্কুলে আসবেন, অর্কের কিছু সমস্যা হচ্ছে। পরের দিন অরুণিমা দেবী অর্কের স্কুলে গেলেন। ক্লাস টিচার তাকে বললেন, অরুণিমা দেবী, অর্ক ইদানিং ক্লাসে অন্য ছেলেদের সঙ্গে ঝামেলা করছে। কাল সে একটা ছেলেকে মেরে তার টিফিন চুরি করে নিয়েছে, আর আগেও এমন হয়েছে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও শুনছে না। অরুণিমা দেবী অবাক হলেন। টিফিন চুরি করেছে অর্ক? আমার অর্কের কি টিফিনের অভাব আছে নাকি? অত বাচ্চা ছেলে, হয়তো ভুল করে বন্ধুর টিফিন নিয়ে নিয়েছে। আপনারা কেন এত বাড়িয়ে বলছেন? শিক্ষিকা মৃদু হেসে বললেন, দেখুন অরুণিমা দেবী, অর্ক যে কাজটা করেছে সেটা ওর বন্ধুদের উপর খারাপ প্রভাব ফেলেছে। আমরা শুধু এটুকুই বলতে চাইছিলাম যে বাড়িতেও কেউ একটু বুঝান, বাকিটা আপনার ব্যাপার। অরুণিমা দেবী এই কথাতে শেষ বিশেষ গুরুত্ব দিলেন না। তিনি মনে করতেন অর্ক ছোট, আস্তে আস্তে সব শিখবে, তাই কোনো অন্যায়কে তিনি গুরুতর মনে করতেন না। এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। অর্ক এখন আর কারো কথা শুনে না। সে রাত করে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। অরুণিমা দেবী কিছু বলতে গেলে অর্ক রেগে যায়। তিনি ভয়ে চুপ করে থাকেন। একদিন সকালে অরুণিমা দেবী ঘুম থেকে উঠে দেখলেন অর্ক বাড়িতে নেই। তিনি সারাদিন চিন্তায় অস্থির। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু অর্ক ফিরল না। অরুণিমা দেবী যখন অস্থির হয়ে থানায় ফোন করতে যাচ্ছেন, তখনই দরজায় বেল বাজল। দরজা খুলে দেখলেন পুলিশের দুজন লোক দাঁড়িয়ে। তাদের পাশে অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অরুণিমা দেবীর বুক ধড়ফড় করে উঠল। কি হয়েছে স্যার, অর্ক কোথায় ছিল? একজন পুলিশ অফিসার গম্ভীর মুখে বললেন, আপনার ছেলে অর্ক এবং তার বন্ধুরা আজ সকালে একটি দোকান চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। অরুণিমা দেবী এই কথা শুনে আকাশ থেকে পড়লেন। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। তিনি লজ্জায় দুঃখে মাথা তুলতে পারছিলেন না। অফিসার বললেন, আপনার ছেলেকে ভালো করে মানুষ করেননি ম্যাডাম। ছোটবেলা থেকে ওর ভুলগুলো শুধরে দিলে আজ হয়তো এই দিন দেখতে হতো না। ছোট ছোট ভুলগুলো বড় অপরাধের দিকে ঠেলে দেয়। অরুণিমা দেবী তখন উপলব্ধি করলেন তার অতিরিক্ত ভালোবাসা আর ভুলগুলোকে চাপা দেওয়ার প্রবণতায় আজ অর্ককে এই পথে ঠেলে দিয়েছে। তিনি যদি সেদিন মালবিকা দেবীর অভিযোগকে গুরুত্ব দিতেন, স্কুলে শিক্ষকের কথা শুনতেন, তাহলে হয়তো আজ এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না। তার চোখে জল এসে গেল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, অর্ককে ফিরিয়ে আনার জন্য তিনি সবটা করবেন, তাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন। আসলে সন্তানকে ভালোবাসা ভালো, কিন্তু তার ভুলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো
তাকে সঠিক পথে চালিত করা আরো বেশি গুরুত্বপূর্ণ। ভুলের উপর ভালোবাসার পর্দা ফেললে একদিন সেই পর্দা ছিন্ন হয়ে যায়, আর তখন শুধু অনুশোচনা আর অন্ধকারেই অবশিষ্ট থাকে। থানা থেকে অর্ককে জামিনে ছাড়িয়ে আনার পর সেই রাতটি ছিল অরুণিমা দেবীর জীবনের দীর্ঘতম রাত। ড্রয়িং রুমে ঘড়ির টিকটিক শব্দ যেন তাকে বিদ্রুপ করছিল। অর্ক ঘরে ঢুকে চুপচাপ শুয়ে পড়েছে, যেন কিছুই হয়নি। কিন্তু অরুণিমা দেবীর চোখে ঘুম নেই। তিনি বুঝতে পারলেন শুধু চোখের জলে আর অনুশোচনায় কাজ হবে না। এবার তাকে মা নয়, শিক্ষক হয়ে উঠতে হবে। পরদিন সকালে অর্ক যখন ঘুম থেকে উঠল, সে ভেবেছিল মা হয়তো রোজকার মতো চা নাস্তা নিয়ে ডাকবেন। কিন্তু আজ রান্নাঘর অন্ধকার। অরুণিমা দেবী গম্ভীর মুখে বসেছিলেন। অর্ক পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইলে তিনি শান্ত গলায় বললেন, অর্ক, আজ থেকে তোমার ফোন, বাইকের চাবি আর হাত খরচ বন্ধ। বন্ধুদের সঙ্গে মেশা ও এখন থেকে নিষিদ্ধ। অর্ক অবাক হয়ে চিৎকার করে উঠল, কি বলছো মা? আমি কি বাচ্চা ছেলে? একটা ভুল হয়েছে বলে তুমি আমাকে আটকে রাখবে? অরুণিমা দেবী চোখের জল মুছে বললেন, হ্যাঁ, ভুল হয়েছিল বলে আজ তুই অপরাধী। আমি তোকে শাসন করতে পারিনি বলে আজ তুই পুলিশের হাতে ধরা পড়েছিস। আর নয়। অরুণিমা দেবী অর্ককে নিয়ে সোজা গেলেন প্রতিবেশী মালবিকা দেবীর বাড়িতে। অর্ক যেতে না চাইলে অরুণিতা তাকে বাধ্য করলেন। মালবিকা দেবীর সামনে দাঁড়িয়ে অরুণিতা বললেন, মালবিকা, সেদিন আমি তোমার কথা শুনিনি। আজ অর্ক তোমার কাছে ক্ষমা চাইবে এবং তোমার বাগানের যে ক্ষতিও করেছে সেটা ও নিজ হাতে ঠিক করে দেবে। অর্ক প্রথমে রাজি হয়নি, কিন্তু অরুণিমা দেবীর চোখের কঠোরতা দেখে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরের এক সপ্তাহ অর্ক প্রতিদিন বিকেলে মালবিকা দেবীর বাগানে কাজ করল। মাটি কুপালো, নতুন চারা লাগালো। এই কায়িক শ্রম আর মানুষের কাছে নত হওয়া তার দীর্ঘদিনের অহংকারকে ভাঙতে শুরু করলো। স্কুলে সেই শিক্ষিকার কাছে অরুণিতা অর্ককে নিয়ে গেলেন। তিনি অনুরোধ করলেন অর্ককে কোনো একটি সমাজসেবামূলক কাজে যুক্ত করতে। সেখানে অর্ক দেখলো তার বয়সী অনেক ছেলে এত কষ্টে পড়াশোনা করছে, কেউ কেউ কাগজ কুড়িয়ে পরিবার চালাচ্ছে। সে উপলব্ধি করল সে এতদিন যা অবহেলায় জড়িয়ে দিয়েছে তা অনেকের কাছে বিলাসিতা। এর মাঝে অর্কর পুরনো বন্ধুরা তাকে অনেকবার ডাকার চেষ্টা করলো, কিন্তু অরুণিতা দেবী পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে থাকলেন। তিনি বুঝলেন কয়েকবার চড়ানো ততটাই কঠিন যতটা কঠিন একটি শক্ত ডালকে সোজা করা। কিন্তু হাল ছাড়লে চলবে না। 6 মাস কেটে গেছে। অর্ক এখন স্থানীয় একটি কলেজে ভর্তি হয়েছে। বিকেলে সে এখন আর আড্ডা দেয় না, বরং মালবিকা দেবীর বাগানের গাছগুলোর যত্ন নেয়। একদিন রাতে অর্ক তার মায়ের পায়ের কাছে এসে বসল। তার চোখে জল। সে বলল, মা, সেদিন পুলিশ যদি আমাকে না ধরতো আমি হয়তো কোনোদিন বুঝতাম না যে আমি কতটা নিচে নেমে গেছি। আর তুমি যদি সেদিন আমাকে শাসন না করতে আমি হয়তো আজ বড় কোনো অপরাধী হয়ে জেলে থাকতাম। অরুণিতা দেবী অর্কর মাথায় হাত রাখলেন। আজ তার মনে হলো তিনি প্রকৃত মা হতে পেরেছেন। শাসনহীন ভালোবাসা হলো আগাছায় ভরা বাগান, যা দেখতে সুন্দর হলেও শেষ পর্যন্ত ফুল নয়, বিষাক্ত ফল দেয়। সন্তানকে ভুল পথে যেতে দেখলে তাকে রুখে দাঁড়ানোই হলো পিতামাতার শ্রেষ্ঠ ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।